আমি গ্রামের মেয়ে, গ্রামেই আমার জন্ম, গ্রামেই আমার বেড়ে ওঠা। আর এটাকে কখনোই আমি তুচ্ছ মনে করি না। আমি বরঞ্চ এটাকে নিয়ে অনেক প্রাউড ফিল করি আমার জন্ম গ্রামে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ভালো আছি বললে ভুল হবে, আমি একটু অসুস্থ। আর এই টাইমে মানে এই সিজনে সবাই কম বেশি অসুস্থ। আমাদের বাসার সবাই খুবই অসুস্থ, অনেক দিন ধরে জ্বর, সর্দি, কাশি এগুলো যেন লেগেই আছে। আর আমার তো কমতেই চাইছে না। আমার দিনের বেলায় ভালো লাগলেও রাতের বেলায় যেন আমার রোগটা একটু বেশি বেড়ে যায়। তো আপনাদের কি অবস্থা? আপনাদেরও কি এরকম জ্বর, সর্দি, কাশি লেগেই আছে? তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো নতুন আরও একটি ভিডিও। আজকে কি করলাম সারাদিন সব কিছু নিয়ে থাকবে এই ব্লগটি। আমাদের বাসায় নতুন ধান এসেছে, আর নতুন ধানের সাথে এসেছে নতুন অতিথি। আর নতুন অতিথি আসলে তো কার না ভালো লাগে। আমার আম্মু তো সবসময়ই বলেন অতিথি হচ্ছে লক্ষ্মী, ঘরের লক্ষ্মী। তো অতিথি যখনই আসবে ঘরটা আলোকিত হয়ে যাবে। আমিও এটা বিশ্বাস করি। আমি যখন ছোট ছিলাম তখন থেকেই দেখছি যখনই আমাদের বাসায় কোনো অতিথি আসবে আমার আম্মু যেন মরিয়া হয়ে উঠছেন ওদের জন্য কি করবেন না করবেন। আর ওনার একটা খুব ভালো গুণ আছে যে উনি খুব তাড়াতাড়ি সব কিছু করতে পারেন। মানে যখন কোনো মেহমান ইনস্ট্যান্ট আসে উনি ইনস্ট্যান্ট সব কিছু রেডি করে ফেলেন। এটা একটা খুব ভালো গুণ। জানি না এই গুণটা কি আমার হবে আদৌ। তো এদিকে যখন আম্মু শুনেছেন যে বাসায় মেহমান আসবেন, তাড়াতাড়ি করে উনি ছাদের মধ্যে ধান শুকাতে দিয়ে চলে গেলেন বাজারে কিছু জিনিসপত্র আনার জন্য। যদিও সব কিছু জিনিস বাসায় আছে, তারপরও মাছ ছিল না। আর মেহমানদের জন্য তো ভালো মাছ আনতে হবে, তাই উনি চলে গেলেন। এদিকে আমি আর আমার আপু মিলে সব কিছু গুছিয়ে নিচ্ছি তাড়াতাড়ি করে। আপু বলছে যে সবজি একটা করবে। আর এই মুরগিটা ছিল আমাদের ঘরের। আর ঘরের মুরগিটা অনেক বড় হয়েছিল, মনে হচ্ছে যে 3-4 কেজির মতো হয়ে গেছে অনেক দিন ধরে। আর দেখতেই পাচ্ছেন আমার আপু তাড়াতাড়ি করে রান্নাটা বসিয়ে নিয়েছে। আর দেশি মুরগির ঝোল কার কার পছন্দ আমাকে কমেন্ট করে জানাবা। আর এদিকে আম্মুও চলে আসলেন। আমরা দেশি মুরগ রান্না করতে করতে এদিকে দেখে গেলাম যে আম্মু চলে এসেছেন। তো আম্মু বলছেন যে আমাদের কতটুকু রান্না হলো। আমরা বললাম যে আমাদের রান্নাটা অলমোস্ট শেষের দিকে। তারপর আম্মু তাড়াতাড়ি করে মাছটা কেটে দিলেন। আর মাছ কাটা আমার কাছে মনে হয় সবচেয়ে বিশ্বযুদ্ধের মতো অনেক বেশি টাফ আমার কাছে যেটা মনে হয়। আমি তাদের জন্য নাস্তা রেডি করছি আর আমার আম্মু এসে বলছেন যে রান্না কত দূর। আর আমি আর আপু বললাম যে আমাদের রান্না অলমোস্ট শেষ হয়ে গেছে। আমি আর আপু যখনই রান্না বান্না করি আমরা গল্প করতে করতে রান্না টাইম চলে যায় আমাদের। আমরা ঠেরি পাই না, রান্নাও হয়ে যায়, আমাদের গল্প করা হয়ে যায়, আমাদের খুব সুন্দর টাইম স্পেন্ড হয়। তো আপনারাও কি এরকম করেন আর কি। তো এদিকে আপুকে বলছি যে তুমি সিঙ্গারাগুলো ভেজে নাও। আমি আগে থেকে সিঙ্গারার ড্র রেডি করে রেখেছিলাম যাতে তারা আসলে আমি খুব সুন্দর করে সিঙ্গারাগুলো রেডি করতে পারি। তো এই তো আমাদের আজকের আয়োজন তাদের জন্য, মেহমানদের জন্য। আর খুব সুন্দর হয়েছে রান্নার কালারগুলো দেখেন। আর এই দিনের সব রান্নাগুলো অনেক মজা হয়েছে। দেশি মুরগটা খুবই বেশি স্পাইসি হয়েছে, খুব মজা হয়েছে কি বলবো। আর আর রান্না করেছিলাম আমরা চিংড়ি দিয়ে আলু, অন্যদিকে ছোট ছোট মাছ। তো মেহমানরা খুব খুশি হয়েছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে